নমস্কার, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে খুব ইউনিক একটা পিঠের রেসিপি শেয়ার করব। এটাকে পিঠে বললেও এটা শুধু শীতকালেই নয়, বছরের যে কোনো সময়েই এটা খাওয়া যেতে পারে। এই পিঠের রেসিপিটাও আমার ঠাম্মার কাছ থেকে মায়ের শেখা। এটা বানানো কিন্তু ভীষণই সহজ। তাহলে চলো চটপট দেখে নেওয়া যাক যে কীভাবে বানাচ্ছি। এটা বানাবার জন্য এখানে আমি 1 কাপ মটর ডাল নিয়েছি। এবারে এটাকে ধুয়ে নিয়েছি। এখন এটা কুকারে সেদ্ধ করতে বসিয়ে দেব। কুকারে ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব। ডাল সেদ্ধ করা হয়ে গেছে। এবারে পিঠেগুলো বানানোর জন্য আটা মাখিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য লবণ দিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। যেরকমভাবে রুটির জন্য আমরা আটা মাখাই ঠিক সেইভাবেই কিন্তু এখানে আটাটা মাখতে হবে। আটা মাখানো হয়ে গেলে এবারে এটাকে রেস্টে রেখে দেবো। ততক্ষণে যে মটর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে রেডি করে নেব। তার জন্য এখানে কড়াইয়ে অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবারে তখন যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য নারকেল কোড়া। এবারে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ, চিনি আর সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব। এবারে তখন যে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে আরেকটু ভালোভাবে ডলে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। লেচিগুলো একটু ছোট ছোট করে করতে হবে। সব লেচি কাটা হয়ে গেছে। এবারে এক এক করে এগুলোকে বেলে নিচ্ছি। এই লেচিগুলোকে কিন্তু খুব ছোট করে বেলতে হবে, কারণ যখন এগুলোকে ডালের মধ্যে দেওয়া হবে তখন এগুলোর সাইজ বড় হয়ে যাবে। সব লেচিগুলো বেলা হয়ে গেছে, আর এদিকে ডালটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে ওই পিঠেগুলোকে এই ডালের মধ্যে দিয়ে দেব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ডালটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু এই পিঠেগুলোকে ডালের মধ্যে ছাড়া যাবে না। ডালটা ভালোভাবে ফুটে উঠলে তবেই এই পিঠেগুলোকে ডালের মধ্যে ছাড়তে হবে। পিঠেগুলো সব দিয়ে দেওয়ার পর গ্যাসের আঁচটা একদম লো করে এটাকে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে পিঠেগুলোকে একটু ওপর নিচ করে দিতে হবে। পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আর ডালের ঝোলটা একটু শুকিয়ে আসলে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তোমরা একবার এইভাবে এই ডাল পিঠে বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এইরকমই নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।